বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত বড়খল নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন প্রামাণিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতি কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতি কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আপনাদের সুযোগ্য চেয়ারম্যান, এবং ওলামায়ে ইকরাম, কথা বলে ধন্য করেছেন জনাব মাওলানা এস.এম. আহমদুল্লাহ বুলবুল সাহেব, কথা বলেছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মেহের আলী আনসারী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে কোরআনিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে আইয়ুমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বতে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রানীনগর এলাকার মানুষ তো অনেক চালাক। আপনারা কি এর আগে আমার আলোচনা শুনেছেন? কোথাও ইউটিউবে সরাসরি শোনেন নাই? কোথাও যান নাই? এলাকায় নিয়ে আইছেন, অন্য কোথাও আর শুনতে যান নাই? খুবই ভালো। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি
তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। আচ্ছা এভাবে নারা দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে মন খারাপ করেছেন তাই না? জোকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা। হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব। হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোন ওয়াজ করবেন। আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি নওগাঁ। আমি যেখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে। এ কথা বলেন না কেন? তাহলে আমি কেন নওগাঁয় রাজনীতি করব? যদি করা লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কেন? এখানে চেয়ারম্যান সাহেবের মতো অনেক মানুষ রাজনীতি করার জন্য আছে। খামাখা আমার এখানে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই ডোন্ট নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনার, আশিদ, ধর্মকে ফুরফুরা, হাটহাজার, ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প বাজার, এলজিবিবি, যেমন নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল হলে থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, জোরে বলেন বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। হে জোরে বলেন ভাই, হয়? আপনারাই বলেন, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি খুশি হয়ে নওগাঁ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারামখোর, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, উষ্টা খায়া আল্লাহরে সিজদা দেয় না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানীর মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার নবী কালিমার প্রচার করতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। আমরা তো সেই দেশের মানুষ যারা 1971 সালে ভাষার দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনের নামও ফুরকান। আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সমগ্র মানব দানব জিন ইনসানের জন্য যে কিতাবটি আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? ফুরকান। জোরে বলেন কি না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসাই রেখে পালিয়ে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ যেমনই হোক শুনবে তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা, ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কারণ আল্লাহর এই পয়গাম্বার মেহমান পাইলে খায়, না পাইলে না খায় থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না হাত তোলেন। আমি বলছি থাকবেন না, তারপরে হাত উঠেছেন। কারা কারা থাকবেন দু হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াদা দিয়েছেন, মুমিনের ওয়াদা, মুসলমানের ওয়াদা পাক্কা হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে, ওয়াদাটা যেন ঠিক থাকে। চলেন আর কথা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। কেনই বা তেলাওয়াত করলাম, কি বা বুঝাইতে চায়, একটু আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মূল মেসেজটা কি আপনারা বুঝতে পারবেন না। পুরোটা শুনতে হবে, যে কোনো জিনিসের কি পুরোটা শুনতে হবে, অর্ধেক শুনে লাফাইলে হবে না। রাগ করতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? হে বাজান গো আমার, রহমানের বান্দা যদি হেঁটে যায় মানুষ বলবে আল্লাহর গোলাম যায়। ভালো করে বুঝবেন, রহমানের বান্দা যদি সাইকেল নিয়ে যায় মানুষ বলবে আল্লাহর গোলাম সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দা যদি মোটর সাইকেলে চলে যায় মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দা গাড়ি চালাবে, গাড়িতে চলবে, তার চলার স্টাইল দেখে মানুষ বলবে কি ভদ্র মানুষ, কি সুন্দর করে যায়। আর যারা এদিক ওদিক ব্যাকা করে, তিরিং বিরিং করে চলায়, ওরা কি রহমানের বান্দা? ওরা শয়তানের চেলা। এ কথা কোন নাকে তিরিং বিরিং করে চালায়, ওরা সভ্য লোক, ভদ্রলোক। ওদের নাম কি? ওরা হলো বখেটে। ওরা কি? বখেটে। ওরা আসলে ভালো ছেলে না, ভদ্র মানুষের সন্তানের এইভাবে মোটর সাইকেল চালায় না। দেখেন না, এরকম এরকম কিরিং কিরিং করতে করতে ট্রাকের নিচে যায়। ইন্না লিল্লাহ, সালা পরকালে যায় সালা। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, সভ্যভাবে যেতে হবে, ভদ্রভাবে চলতে হবে। পথ কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? রহমানের বান্দারা যদি কোনো একটা সমাবেশে বসে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের সমাবেশ। রহমানের বান্দারা যদি কোনো মিছিল করে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের মিছিল। রহমানের বান্দারা যদি কোনো দল করে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের দল। রহমানের বান্দারা যদি কোনো রাজনীতি করে মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের রাজনীতি। কথাকে বোঝা গেল? এবার জানগো আমার, রহমানের বান্দারা জমিনে এমন ভাবে চলাফেরা করবে কোন মানুষই তাদেরকে খারাপ বলবে না। সবার চোখে তারা ভালো হবে তাদের ব্যবহারের কারণে, চলাফেরার কারণে। কথা বলেন ঠিক কিনা?
হযরত ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন বাজান, তাকায় দেখেন একজন যুবক হাইটা যায় অসুস্থ রোগীর মতো ভান কইরা। হযরত ওমর সামনে যা বলে, এ যুবক এমন করে কেন হাঁটো, তুমি কি অসুস্থ? বলে না খলিফা, আমি অসুস্থ না। হযরত ওমর তরবারি খাড়া করে দাঁড়ায়, তরবারিটা উঁচু করে ধরে বললেন, শোনো, আল্লাহর জমিনে সুস্থ মানুষ কোনোদিন অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটতে পারবা না। সুন্দর করে সোজা করে হেঁটে যাও, ভদ্র মানুষের মতো হেঁটে যাও। হযরত ওমরকে ধমকে লোকটা সুন্দর করে ভালোভাবে হেঁটে গেল। তার মানে অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটবেন না, আবার বেশি বুজুর্গ ভাব নিয়েও হাঁটার দরকার নাই। এক পা ফেলবেন, তিন পা পিছনে না, এমনটা না। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে অহংকার করে পা ফেলো না। আপনি 10 তলা 5 তলা সিঁড়ি থেকে নামতেছেন, খুব একটা মোশান নিয়ে নামা যাবে না, ভদ্রভাবে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একটা বিষয় কথা বলতে গেলে 2-1 ঘন্টা দেওয়া হবে না, সংক্ষিপ্ত কথা ভালো করে বুঝবেন। রহমানের বান্দা তারা যারা এই জমিনে নম্রভাবে বিনয়ের সহিত ভদ্রতার সহিত চলাফেরা করবে, যেভাবেই চলুক, হেঁটে চলুক, মোটর সাইকেলে চলুক, যেভাবেই চলাফেরা করুক না কেন, তারা সভ্যভাবে যাবে, ভদ্রভাবে যাবে। সমাজের মানুষ যাকে ভদ্র বলবে, অমায়িক বলবে, নেককার দিনদার বলবে, ওর কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের নাম্বার 1 গুণাবলী, তারা জমিনে বিচারণ করবে নম্রতার সহিত, ভদ্রতার সহিত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অজ্ঞলোক মূর্খ লোকদের সাথে তর্কে লিপ্ত হবে না। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে মূর্খতা দেখাবে, আপনারে গালিগালাজ করবে, আপনার সাথে খারাপ আচরণ করবে, বাজে বাজে কথা বলবে। কিন্তু রহমানের বান্দারা কেউ যদি তাদেরকে গালি দেয়, রহমানের বান্দারা পাল্টা গালি দেবে। ওয়াজ একটু বোঝেন, মেজাজ তো খুবই গরম। আপনার মেজাজ খুব গরম না? ঠান্ডা করার ওয়াজ করতেছি। যদি আপনার কোরআনের সাথে আপনার জীবনটা মিলে যায় তাহলে কপাল ভালো, আর যদি না মেলে তাহলে কপাল খারাপ। মিলানোর চেষ্টা করেন। 1 নাম্বার চলার স্টাইল তো বললাম, আপনি কিভাবে চলবে। সালাম কালাম ছাড়াই নাকি? এই যে সেই বিষয়টা আবার শিখাচ্ছে আল্লাহ। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ লোক, মূর্খ লোক, জ্ঞানহীন লোক, এদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। ওরা গালি দিলে আপনি গালি দিতে পারবেন না, ওরা ঝগড়া করলে আপনি ঝগড়া করবেন না। আপনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, আপনার একটা ছেলে ভাই আছে, ও মূর্খ, ও আপনার সাথে গালিগালাজ করতেছে, সেই রকম গালি আপনার যা মনে চায় গালিগালাজ করতে, আপনি যদি পাল্টা গালি দেন হবে? বলেন হবে? ইসলাম আপনাকে বলতেছে ক্বালু সালাম। আপনি তার জন্য সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, তার জন্য শান্তি কামনা করবেন। আপনার ছোট ভাই খুব রাগান্বিত হয়েছে, তখন আপনি ওই জায়গায় পরিবেশ ঠান্ডা রাখার জন্য বলবেন, তুই আমারে গালি দে, যা খুশি বল, আমার ছোট ভাই তো তুই, আমি তোরে সালাম দিলাম, তোর এখন মেজাজ ভালো না, আসসালামু আলাইকুম, পরে তোর সাথে কথা হবে। এই কথা বলে আপনি ঝগড়া এড়িয়ে যাবেন। এখন ও যদি বলে তোরে খাইছে, আরে তোরে নাক ফাটাবো, আরে মাথা ফাটাবো, কোন ঝামেলা বাড়বে না কমবে? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ পাক বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, ভালো করে বুঝবেন, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমার ওই চরম শত্রুটাকে আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। কেউ যদি আপনারা গালি দেয়, আপনি গালি দেবেন। কোন কাস্টমার এসে দোকানদারকে গালি দিতে পারে, আপনি চুপ থাকবেন, ঠিক আছে?
ঠিক আছে। কেউ যদি আপনারে খুব মেজাজ দেখায়, রাগান্বিত হয়, আপনি ওই জায়গায় তার সাথে হাসতে হাসতে কথা বলবেন, ভাই আপনার মনে হয় মন খারাপ, খুব রাগ হয়েছে, আচ্ছা ভাই এখন আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মানে কেউ আপনারে গালি দিলে আপনি তাকে সালাম দিয়ে তার জন্য শান্তির দোয়া করে ভালো কামনা করে ওখান থেকে ফিরে আসবেন। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? কেউ যদি আপনারে গালি দিছে অমুকের বাচ্চা, আপনি বলছেন তুই অমুকের বাচ্চা। কেউ গালি দিছে বাস তুলে, আপনি গালি দিচ্ছেন 14 গোষ্ঠী তুলে, এর নাম ইসলাম না। এর নাম ইসলাম। হে আমি তোরে দেখে, আমিও দেখে নেব রে, কথা বোঝেন না? তোর হাত কাটে গলা ছিল, তোর পা কাটে গলা ছিল, তোর মাথা খুঁজে পাবো না রে। ঝামেলা কমবি না পারবে। চাচা কথা ঠিক আছে বাবা, এরকম ব্যবহার দিলে, এরকম আচরণ করলে পরিবেশ আরো খারাপ হবে, সমাজ আরো খারাপ হবে, চরিত্র আরো খারাপ হবে, আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটবে। কথা বলেন ঠিক কিনা? মাথা ঠান্ডা রাখা লাগবে। এখন গরম না, দেখবেন ঠান্ডা সাবানের অ্যাড দিবি, ঠান্ডা পাউডারের অ্যাড দিবি, কথা বোঝেন না? আমিও ঠান্ডা ওয়াজ করে যাচ্ছি, ঠান্ডা মাথা, ঠান্ডা কুল কুল। কথাকে বোঝা গেল? চাচা চাচি রাগ করছে, আপনি চুপ থাকবেন। হাই রে সোনা, 20 বছর সংসার করতেছে, তাও তোমার রাগ কমলো না, বোঝেন না? নরম। কথা কি বোঝা গেল? চাচির সাথে হোক, ভাবির সাথে হোক, খালার খালুর সাথে হোক, যার সাথে জীবন হোক না কেন, সব জায়গায় নরম। ঘর থেকে শুরু করে সমাজে যে জায়গায় চলাফেরা করবেন, সব জায়গায় কি থাকা লাগবে? নরম থাকা লাগবে। বাজান গো আমার, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। রহমানের বান্দা তারা যারা মানুষের সাথে পাল্টা ঝগড়া করবে না। মূর্খ লোক, জ্ঞানহীন লোক গালি দিতে পারে, অসভ্য লোক আপনার সাথে অসভ্যমি করতে পারে, অভদ্র লোক আপনাকে অভদ্র ভাবতে পারে, আপনারা গালি গালাজ দিতে পারে। ওর মনে যা চায়, মূর্খ লোকের মূল অস্ত্র হলো গালি। শয়তান দূরে থেকে দেয় হাতে তালি। কিন্তু মূর্খ লোকের সাথে মূর্খতা করলে আপনার দিন যাবে না। আপনি মাস্টার মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো ব্যবসায়ী, আপনি একজন সভ্য লোক, আপনি একজন ভদ্রলোক। কেউ গালি দিলে আপনি কেন গালি দেবেন? কেউ নোংরামি করলে আপনি কেন নোংরামি করবেন? কেউ পাল্টা অপরাধ করলে আপনি কেন অপরাধ করবেন? কেউ যদি আপনার রাগান্বিত হয়ে দেখে নেব বলে, আপনি কেন বলেন পাল্টা দেখে নেব? ও দেখে নিতে চায়, আপনি বলবেন ছেড়ে দিলাম। কথা বোঝেন নাই মনে হয়? দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত মূল কথাটা বলে দিয়ে যায়, ভালো করে বুঝবেন বাজান। কাবিল যখন হাবিলকে বলেছিল আমি তোকে খুন করব, আমি তোকে দেখে নেব, দুই হাত প্রসারিত করে তোকে যখন তখন মারবো, হাবিল তখন কি বলেছিল? ভাই রে ভাই, তুমি আমাকে মারতে চাইলেও কি হবে, আমি তোমাকে মারবো না, আমি তোমার জন্য কল্যাণ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা যখন ডেকে বলে, ইব্রাহিম দূর হয়ে যা বাড়ি থেকে, আর এই বাড়িতে থাকতে পারবি না, আমার নমরুদের বিরুদ্ধে কথা বলো। এ কার মোবাইল বাজে? আরে টানতে তো রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর বাড়ি থেকে প্রতিমাকে গালি দেওয়ার অপরাধে আর তার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলার কারণে বাড়ি থেকে দূর করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, কালু সালামা, বাবা গো আপনার জন্য, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনাকে হেদায়েতের জন্য কবুল করে নি। ভালো করে বোঝেন বাজান, বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরপরেও শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে। আর আমরা আজকে দেখি বাবা ছেলে ঝগড়া লেগে, বাবা যদি রাগ করে ছেলেকে বের করে দেয়, উল্টো ছেলে আবার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তোমার বয়স হয়ে গেছে, তোমার আর এই বাড়ি থাকার দরকার নাই। কথা মনে হয় বোঝেন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর কোরআন সুন্নাহর ঘটনাগুলো দ্বারা এটা প্রমাণ হয়, বাবা যদি রাগান্বিত হয়ে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, ছেলে অভিশাপ দিবে না, বদদোয়া করবে না, উল্টো বাবাকে সালাম জানিয়ে বলবে, বাবা দোয়া চাই, আপনার জন্য দোয়া করে গেলাম, আপনারেও আল্লাহ ভালো রাখুক, আমারও যেন আল্লাহ ভালো রাখে। এই কথা বলে আপনি যাবেন। সংঘর্ষ করা যাবে না, আক্রমণ পাল্টা আক্রমণ করা যাবে না, আঘাত পাল্টা আঘাত করা
করা যাবে না। কথাকে বোঝা গেল? এর নাম হলো ইসলাম। কিসের দোয়া করবেন? শান্তির দোয়া। কি দেবেন? সালাম। কেউ গালি দিলে আপনি কি দেবেন? কি দেবেন? বুঝতে পারছেন? হ্যাঁ, জান, কোনো সমস্যা নেই। তাহলে বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা অজ্ঞ লোক, মূর্খ লোক, জ্ঞানহীন লোক, ওদের সাথে তর্কে লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করবে না, তাদের সাথে কেসালে যাবে না। তারা ঝগড়া করলেও সেখান থেকে তারা ফিরে আসবে, শান্তির দোয়া করবে, সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এই জমিনে মানুষের সাথে ভালো ব্যবহার করে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুমিন ভালো করে বুঝবেন, রহমানের বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করবে, দিনের বেলায় রাজনীতি করবে, দিনের বেলায় সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। রাত্রি যখন হয়ে যাবে, রহমানের বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রি জাগরণ কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেবে। রহমানের বান্দারা ভালো করে বুঝবেন, সাহাবায়ে কিরাম দিনের বেলায় বদরের সৈনিক, আর রাতের বেলায় তারা সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কিরাম দিনের বেলায় ব্যবসায়ী, রাতের বেলা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন। এইজন্য আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থেকে বলেন আল্লাহু আকবার। ও নওগাঁরানী নগরের মুসলমান, আমার আল্লাহ কত সুন্দর কথা বলে দিল বাজার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করে আমি আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থেকে। এ বাজান, রাত্রি যখন 12টা পার হয়ে যায়, রাত্রি যখন 1টা 2টা 3টা বেজে যায়, আহারে আরামের বিছানা থেকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা ওই যে সুন্দর পানি দিয়া ওযু বানাইয়া রাত্রি 2টা 3টার দিকে সিজদা দেয় যারা, রহমানের খাঁটি বান্দা তারা বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো তো ডিউটি। কথা কয়, এগুলো রুটিন, এগুলো করতেই হবে। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এ বাজান, দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, দান করিলে মানুষ দেখে, হজ করিলে মানুষ জানে, কিন্তু রাতের আধারে 2টা 3টার দিকে উইটা এই গভীর রাতের নামাজ, তাহাজ্জুদের সালাত, রাত্রি জাগরণ কইরা আরামের ঘুম থেকে উইঠা বিবির বিছানা ত্যাগ কইরা ওযুটা বানাইয়া যারা ঘরের ভিতরে বৈশা যাই নামাজটা পড়ে রাত্রি 2টা 3টার দিকে সিজদা দেয়, এটা হলো আল্লাহর জন্য, এটা লোক দেখানোর জন্য নয়। এটা শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। যে মানুষগুলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে, এই যে রাত্রি জাগরণ করে রাত 2টা 3টার দিকে উইটা তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়াইলে কি যে তৃপ্তি, কি যে অনুভূতি, কি যে ভালো লাগে রে বাজান। মনটা মনে হয় বইরা যায়, সারাটা দিন ভালো কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, রাত্রি জাগরণ করে তাহলে সিজদা দিতে হবে কাকে? রাতের আধারে ঘুম থেকে উইঠা রাতের 3য় অংশে উইঠা ফজরের নামাজের আগে উইঠা যাই নামাজটা বাইরা ঘরের ভিতরে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত এইভাবে যারা নামাজগুলো আদায় করে, ওই নামাজের যে মজা, ওই সিজদার যে মজা, শুধু আপনি আর আমাদের মালিক, আর কেউ নাই। এজন্য আমার আল্লাহ বল, কে আসো বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে, কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আসো ভাবনা টানে, আমি আল্লাহর রাজ্জাক,
রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বান্দারে তোর জীবনের কি কি সমস্যা রাত্রি জাগরণ কইরা সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল প্রার্থনা শুনবো, মঞ্জুর করব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে রুকু করে দাঁড়াইয়া রাত কাটায় দেবে। যুবকেরাও রাত কাটায়, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ফেসবুক টিপা। কথা কন না কেন? সারা রাত জায়গা বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত কথা কন না কেন? সারা রাত কি রাত? সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, ফেসবুক টিপাটিপি করে। কি যে পাইছে, হ্যালো জান, খাইছো, ময়না, ঘুমাইছো, টয়লেটে কয়বার গেছো, কি কালার থ্রি পিস পরছো, মানে কথা তো আর কি করি, কথা তো শেষ হয়ে যাচ্ছে। রাগ করেছেন মনে হয়। তাহলে যুবক, তোমারও রাত কাটে ফেসবুক টিপা, তোমারও রাত কাটে বান্ধবীর সাথে কথা বইলা। যুবক রে, দুনিয়ার নারীর সাথে প্রেম করলে শেখা খাবি, বেকা হইয়া রাস্তাঘাটে গাঞ্জার পোটলা নিয়ে ঘুরবি, কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে দুনিয়াতে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায়া দেবে, আর পরকালে চিরস্থায়ী জান্নাতের সুখের ঠিকানা আল্লাহ তোরে দিয়ে দেবে। আল্লাহু আকবার। যেই মালিকের সাথে প্রেম করলে জীবনে কোনোদিন লস হবে না। কি হবে না? কি হবে না? প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করব। বান্ধবীর সাথে প্রেম করলে দামি গিফট না দিলে কিস করে না। কথা কথা হাসতেছো তুমি একটা স্যামসুনি অথবা নোকিয়া কিনে দিয়েছো, অথবা স্যামসাং কিনে দিয়েছো, অন্য আরেকটা ছেলে যদি আইফোন কিনে দেয়, তোর প্রীতি বেকআপ, ও চলে যাবে ওর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নারীদের প্রেম এখন টাকার উপরে লেনদেন। কারণ ওরা যতই কথা বলুক রে যুবক, ওদের চলাকলা আর ভুলো না। তোমাদের একটু বোঝানোর জন্য বলতে চাই, রাত্রি জাগরণ করে ফাও একটা মহিলার সাথে কথা বলে রাত্রি কাটায়া দিয়া লাভ নাই। ওই সময়গুলো আল্লাহকে ভালোবেসে কাটায়া দাও। ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ, দুনিয়াতেও সুখী, আখিরাতে মিলবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? যুবক, সামনের দিকে যায়, আরো কিছু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে রহমানের বান্দা যারা, ওরা রাত্রি জাগরণ করে কাকে সিজদা দেবে? কাকে সিজদা দিয়ে রাত কাটাবে? বলেন তো, আমরা কার জন্য রাত কাটবো? জোরে বলেন। নাকি বান্ধবীর আশা? দেখবেন রং ঢং করে মাখামাখি কইরা, লাউ কদু প্রেম প্রীতি কইরা, পার্কে নিয়ে যা ঢলাঢলি কোলাকুলি কইরা, সারা দিন মজা মাইরা, মেয়ে চলে গেছে মেয়ের বাড়িতে, ছেলে চলে গেছে ছেলের বাড়িতে। এখন মেয়ে আর ছেলের কাছে কল দিয়ে বলে হ্যালো, কয় বলটু বলো কি হয়েছে, কয় ঘুম ধরে না কেন, কয় বুকের ব্যথায়। কি হয়েছে, কয় তুমি কাছে নাই তাই দুটি চোখে ঘুম নাই, আজকে সারা রাত জায়গা থেকে শেফালির আশা। কথা কন না কে? এ বাজান গো আমার, রাত্রি যদি জাগরণ করা লাগে, কোন শেফালির জন্য না, কোন মমেনা আমেনার জন্য না, কোন বিউটি পরিমণির জন্য না। রাত্রি জাগরণ করব আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহর হুকুম পালন করে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রতি রাতে জেগে থাকি আল্লাহকে পাওয়ার আশায়, আমি প্রতি রাতে জেগে থাকি আল্লাহকে সিজদা দেওয়ার আশায়, আমি প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশা। আমরা রাত্রি জাগরণ করব কার জন্য? কার জন্য? এ নওগাঁর নগরের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। রহমানের বান্দারা দিনের বেলা ব্যবসা বাণিজ্য করবে, কাজকর্ম করবে, আর রাত্রি হয়ে গেলে রাতের কিছুটা সময় আমার আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া কাটাবে। এই যে রাত্রিতে উইঠা 2টা 3টার দিকে উইঠা, স্ত্রী ঘুমাচ্ছে, সন্তানারে ঘুমাচ্ছে, ওই সময় উঠা পাড়া প্রতিবেশী ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আপনি উঠে ওযু বানাইয়া কার জন্য দাঁড়াইছেন? এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা লোক দেখানোর জন্য নয়। আল্লাহু আকবার বলেন। এই ইবাদতটার বড় দাম, এই ইবাদতের বড় দাম।
আল্লাহ আমাদের সবাইকে রাত্রি জাগরণ করে মালিকের সাথে প্রেম করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর ফাঁস তুই বলি না, আবার রাত্রিতে উঠে বলবি ওই সময়। বুঝেন নাই? ওরা সারা রাত ফেসবুক টিপাটিপি করে, কাটাকাটি করে, ফজরের আজান হয় যখন, ওই শয়তানদের ঘুমানোর টাইম শুরু হয় তখন, আছে না? সারা রাত গল্প গুজব করে ফজরের আজান দিলে ওদের ঘুম শুরু। সবই বুঝি। ওরা মনে করছে হুজুর কি আমাদের জানালা থাকে নাকি? তোদের জানালায় থাকা লাগে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কথা কোন ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ আমিও, তোমাদের রুচি বোধ কেমন আমি বুঝি না। এক একটা ছেলে 4-5টা বান্ধবী হুজুর টাইম পাস করতেছে। বিয়েতে একজনা কি করে, কি খারাপ চিন্তা করতে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কনা আমিন। আরো জোরে কনা আমিন। এইবার কি একটু কাটবেন? রেডি হন, পারবেন না? রাগ করতেছেন আমার কথা? যদি দিলটা নরম হয় একটু চেষ্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেবে, বান্দা ঈমান থাকবে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা শুধু রাত্রি জাগরণ করবে না, আল্লাহকে সিজদা দেবে না, তারা রাতের পর রাত সিজদা দিয়ে যায় নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই কঠিন জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বাজার গরামা ওই আযাব, ওই শাস্তিকে বোঝানো হয় আসমান জমিন থাকবে যতদিন ওই শাস্তি চলবে ততদিন। ওই জাহান্নামের আগুনে যারা একবার জ্বলবে, যারা একবার পূর্বে যন্ত্রণা যে কত কঠিন। তাহলে রহমানের বান্দারা সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে কেঁদে বলতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে বলবে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, ওই কঠিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এ বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ হওয়ার পরে কিছু লোক যখন জান্নাতে যাবে, কিছু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যা যা জাহান্নামে যা, আমার একজন বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দে, যা যা জাহান্নাম থেকে সেই বান্দাটাকে বের করে নিয়ে আয়। এইবারে জিবরাইল যাবে, জাহান্নামের ভিতরে তাকায় দেখবে জাহান্নামের মানুষগুলো মাথা নিচের দিকে, পা আসমানের দিকে, ওপর করে উল্টো দিকে রেখে দিয়েছে।
এই দৃশ্য দেখার পরে জিবরাইল অনেক খোঁজাখুঁজি করে তারে যখন খুঁজে পাবে না, মালিক ফেরেশতাকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়। কে সেই মানুষ? আমার আল্লাহ ডেকেছে। এ বাজান গো আমার, জাহান্নামের ভিতরে যে বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, আমার আল্লাহ সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে আমার আল্লাহর সামনে নিয়ে যাবে। আমার আল্লাহর সামনে যখন নিয়ে যাবে, জিবরাইল যখন ওই জাহান্নামী বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করায় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবে, বান্দা জাহান্নামকে তুমি তোমার আশ্রয় স্থল হিসেবে কেমন পাইছো? আবাস স্থল হিসেবে তোমার কাছে জাহান্নাম কেমন? ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, সব খবর তোমার জানা আছে, তারপরে যেহেতু জানতে চাও। লোকটা তখন বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জায়গার নাম থাকার জায়গা না, জাহান্নাম ভালো জায়গা না, জায়গার নাম বড় যন্ত্রণার জায়গা। শাস্তির পরে শাস্তি, যন্ত্রণার পর যন্ত্রণা, কত ভয়াবহ কঠিন যন্ত্রণা জাহান্নামের আগুনের। আল্লাহ কেমনে বুঝাবো রে মালিক, কেমনে বুঝাবো? এজন্য আমার আল্লাহ পাক বলে, বান্দারা যেন সব বোঝে। এজন্য আমার আল্লাহ জাহান্নামের শাস্তির কথাগুলো কত সুন্দর করে বলেছে, আজ আমরা কপাল পোড়া বুঝি না। আমার আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা।